আসন্ন রমজানে দেশের নিত্য পণ্যের বাজার স্থিতিশীল থাকবে বলে বিশ্লেষণ করেছে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন বিটিটিসি। সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয়ে জমা দেওয়া প্রতিবেদন অনুযায়ী আন্তর্জাতিক বাজারে পণ্যমূল্যের নিম্নমুখী প্রবণতার পাশাপাশি সরকারের নানামুখী উদ্যোগের ফলে রমজানে অত্যাবশ্যকীয় পণ্যের স্থানীয় বাজার স্থিতিশীল থাকবে। বিটিটিসি জানায়, রমজান উপলক্ষে দেশের পণ্য আমদানি পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং গত বছরের তুলনায় সাধারণ মানুষ কম দামে পণ্য ক্রয় করতে সক্ষম হবে। আন্তর্জাতিক বাজারে খাদ্যপণ্য, কাঁচামাল ও সারের মূল্যে নিম্নমুখী প্রবণতা বজায় থাকায় দেশে অত্যাবশ্যকীয় পণ্যের দাম কমবে। তবে কিছু পণ্যের দাম বাড়ার সম্ভাবনা রয়েছে, যেমন চাল, ভুট্টা ও বার্লি। বিশ্ববাজারে ভোজ্য তেলের দাম নিম্নমুখী প্রবণতা দেখানোর ফলে পবিত্র রমজানে ভোজ্য তেলের স্থানীয় মূল্য কমার সম্ভাবনা রয়েছে। এছাড়া ভোজ্য তেল আমদানিতে শুল্ক কর হ্রাস করা হয়েছে, যা দাম কমানোর সহায়ক হবে। চালের স্থানীয় উৎপাদন হ্রাস পাওয়ায় সরকার চাল আমদানিতে সব প্রকার শুল্ক কর অব্যাহতি দিয়েছে। ইতিমধ্যে 4,75,000 টনের এলসি খোলা হয়েছে, যা চালের দাম কমানোর জন্য সহায়ক হবে। খেজুর আমদানিতে শুল্ক কর রেয়াত এবং শুল্কায়ন মূল্য যৌক্তিকীকরণ করা হয়েছে। এর ফলে রমজানে খেজুরের দাম গত বছরের তুলনায় কম হবে এবং গ্রাহকরা কম দামে খেজুর কিনতে পারবেন। তবে বিটিটিসি প্রতিবেদনে সতর্ক করে দিয়ে বলেছে, আমদানি ব্যয় নির্বাহে ব্যবহৃত বৈদেশিক মুদ্রার মান ধরে রাখা এবং রাজস্ব ও মুদ্রানীতি ঠিক রাখা আবশ্যক। এতে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারে বলে উল্লেখ করা হয়েছে। এছাড়া মসুর ডাল ও ছোলার আন্তর্জাতিক বাজারে মূল্য বৃদ্ধি পাওয়ায় স্থানীয় বাজারে এ দুটো পণ্যের মজুত এবং সরবরাহ মনিটর করার পরামর্শ দেওয়া হয়েছে। বিটিটিসি আশাবাদী যে সরকারের নেওয়া পদক্ষেপ এবং আন্তর্জাতিক বাজারের ইতিবাচক পরিস্থিতি দেশের নিত্যপণ্যের বাজারে রমজান পর্যন্ত স্থিতিশীলতা বজায় রাখবে।